সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে। আমি চলে এসেছি বাপের বাড়ি, দিদির বাড়ি থেকে। আর দুদিন হলো এসেছি, তো কোনো ভিডিও করা হয়নি। আর আজকে যাচ্ছি জামালপুর, আমাদের এখানকারই একটা ঠাকুর, সেখানে দেখার জন্য। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যাওয়ার, তো সেটা আর হচ্ছিল না। তো ফাইনালি এতদিনে সেটা হবে। তো রেডি হয়ে গেছি সবাই। আর এবার বেরোবো আমরা, 9:30 মতো বাজছে। টোটোতে যাব। তো চলো তোমাদেরকেও দেখাবো ওখানকার ঠাকুরটা। আমিও দেখিনি কোনোদিন, এই প্রথমই দেখবো আমিও। এখানে এত বছর থেকেছি, তাও কোনোদিন দেখা হয়নি, এই প্রথম দেখা হবে। আমার দিদিও আছে, এই যে মিষ্টি আছে। তো সবাই মিলেই যাচ্ছি, মা বাবা। ইভানের পাপা শুধু নেই, ওর খুব ইচ্ছে ছিল দেখার, আগের বছর যাবো ঠিক করেছিলাম, কিন্তু আমাদের ইভানের জ্বর আসার জন্য আর যাওয়া হয়নি, দেখাও হয়নি। তো চলো যাই আজকে, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। বাই বাই কথা, বাই বাই। সাদা শাড়ি পরেছে, মানে কি ঘোরো। সবাই মিলে যাচ্ছি, শুধু বাপ্পাদা চলে গেছে আর ইভানের পাপা নেই। আমরা যাচ্ছি আমাদের ফ্যামিলি নিয়ে। কি মন্দিরটা কোন দিকে? এই যে এই দোকানে আমরা পুজোটা কিনবো। এই যে রাখাই আছে এখানে, এরকম মাটির প্লেটে সাজানো থাকে। তো জুতো, ব্যাগ, সমস্ত কিছু এইখানে খুলে ওনারা বলছে এখানে সমস্ত কিছু রেখে তারপরে যেতে হবে, কারণ এই মন্দিরে চামড়ার কোনো জিনিস অ্যালাউ নেই। তো সেই জন্য এইখানে দোকানে সমস্ত কিছু রেখে তারপরে আমরা পুজো নিয়ে চলে এসেছি এই যে মন্দিরে। আজকে সেরকম ভিড় নেই মন্দিরে। এইগুলোকে কি বলে মা? ও, এখানে সবাই বাঁধে মনস্কামনার জন্য। এটা মন্দিরের প্রবেশ পথ, এইখানে বলি হয়। ভিতরে ফটো তোলা যাবে না, দেখানো যাবে না, তাই দেখাতে পারলাম না তোমাদের ঠাকুরটা। আচ্ছা, এই দিকে সব ঠাকুরগুলো আছে, চলো বাবান দেখি। এখানে সব, এগুলো কিসের জন্য জানি না, কিন্তু রাখা আছে। অনেক ঠাকুর আছে এখানে। আমি এটা সত্যি জানতাম না এই ঠাকুরগুলো এখানে কেন আছে। তো পরে বাবার কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম, এখানে যারা মানত করে বাচ্চার জন্য, তো তাদের যখন মনস্কামনা পূর্ণ হয় তারা এই গোপাল এখানে দিয়ে যায়। এই সাইডে ওই যে ঢিলা বেঁধেছে অনেকে, এগুলো বাঁধে মনস্কামনা পূর্ণ হলে আবার খুলেও দিয়ে যায় সবাই। প্রচুর লোক আসে এখানে। আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে সেই জন্য অতটা ভিড় নেই। সোমবারে প্রচুর ভিড় হয় এখানে। যাও দাদানের কাছে যাও। বড়টা বাজা, সামনে আছে ওইটা বাজা। হয়েছে, বাজানো হয়েছে, জোরে জোরে। ওইটাও পারছে না, ভারী বলে। দোকানটা থেকে টুকটাক জিনিস কেনাকাটা করা হলো। টিয়া পাখি নিয়েছে একটা, বাবন বাজাও দেখি। আর গপুর জন্য কি খেলনা কেনা হয়েছে দেখি।
এই যে গোপুর একটা খেলনা নেওয়া হয়েছে, গোপুকেও নিয়ে আসা হয়েছে আমাদের সাথে। আর খাবার নিয়ে আসা হয়েছে, পরোটা তরকারি, সে এখন খাওয়া হবে, ব্যবস্থা চলছে। ওই ছেঁড়া পরোটা ভাই কি খাওয়া এখন? খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এই যে ওরা সব বসে আছে, এইটা একটা সেই আটচালা মতো করা আছে, তো সেখানেই বসে খাওয়া হলো। দুটো বেঞ্চ মতো রাখা আছে। তো এবারে আমরা যাব পারুলিয়া, তো সেখানে কিছু টুকটাক জিনিস কেনাকাটার আছে, সেগুলো নেব। তো চলো যাই, এখন দেখি কোথায় টোটো পাওয়া যায়। এই মাঠটায় কি হয় মা, খোলাই থাকে এরকম? ও, সেই শ্রাবণ মাসে যখন পুজো হয় জামালপুরে, তখন এইখানে এই মাঠটাতে মেলা বসে। ফাঁকা মাঠ, ওই জন্যই রাখা আছে। এইখানটা প্যান্ডেল হয়েছে, মনে হচ্ছে কিছু একটা হবে। পুরো ফাঁকা ফাঁকা গ্রামই। এই যে গোপু এসছে আমাদের সঙ্গে ঠাকুর দেখতে। এটা গেটটা আসার সময় খেয়াল করিনি তো, আমি খেয়াল করিনি গেটটা। ও, আমরা তো মানে টোটোতেই ভিতর পর্যন্ত গেছিলাম, ওই জন্য খেয়াল করিনি। বেশ সুন্দর একটা গেট করা আছে। হ্যাঁ, ম্যাডামের চুল বাঁধতে বাঁধতেই দিন চলে যাচ্ছে। এই যেখানকার বাজার। ইভানের ইয়েটা কোথায় পাবো? একটা ওই হুডি নেবো বলছিলাম, গেঞ্জি। কোন দোকানটায়? এই দাঁড়া, ও বাবা, সাইজটা কেমন? চলে এসো চলে এসো চলে এসো। বিস্কিট কিনছে, আর এই মিষ্টির দোকানটায় মিষ্টি খাওয়া হলো। আর এই যে দিদি শাখা পড়েছে, সাথে আমাকেও পরিয়ে দিয়েছে। আমি পরবো না, জোর করছিলাম, তো পরিয়ে দিয়েছে। ভালোই লাগছে, অনেকদিন পর পড়া হলো। আর এই মিষ্টির দোকানটায় মিষ্টিগুলো বেশ ভালোই ছিল। ঘরের জন্য কিছু নেওয়া হয়েছে, আর কিছু খাওয়াও হলো এখানে, দই টই। তো এই দোকানটায় বাবারা এলে বিস্কিট ফিস্কিট নেয়। চলো দেখি এখন টোটো কোথায় পাওয়া যায়। 2টো বেজে গেছে, এবার বাড়ি ফিরবো।